নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রগুলোতে পৌঁছেছে কিনা এই বিষয়ে আরো খবর জানবো ইমদাদুল হকের কাছ থেকে। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। আমরা যেমনটি জানছিলাম, আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছিলেন বিভিন্ন জায়গা থেকে দেশের। আমরা আবারও একটু যেতে চাই। কাল যেহেতু ভোট অনুষ্ঠিত হবে এবং এই ভোট উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম, এই মুহূর্তে বরিশালে আছেন সহকর্মী মেহেদী হাসান বাপ্পি, গোপালগঞ্জে জয়ন্ত শিরানি, পটুয়াখালীতে আছেন মনির হোসেন বাদল এবং ফেনীতে আছেন আতিয়ার সজল। প্রথমেই যাচ্ছি মেহেদী হাসান বাপ্পির কাছে। আর মাত্র কয়েক ঘন্টা বাকি, এরপরই কিন্তু অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আমরা কিন্তু সকাল থেকেই দেখেছি জেলার বিভিন্ন উপজেলাগুলোতে, এই জেলার 6টি সংসদীয় আসনের বিভিন্ন উপজেলাগুলোতে কিন্তু নির্বাচনী সরঞ্জাম বিতরণ করেছে রিটার্নিং কর্মকর্তার দপ্তর। একই সাথে সহকারী রিটার্নিং কর্মকর্তারাও কিন্তু এই কার্যক্রমে অংশ নিয়ে অব্যাহত রেখেছিলেন কার্যক্রম। আর জেলার 10টি উপজেলার মধ্যে বিশেষ করে নদীবেষ্টিত হিজলা ও মেহেন্দিগঞ্জ সহ দুর্গম এলাকাগুলোতে কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে অনেক আগেই সেই নির্বাচনী সরঞ্জামগুলো পাঠানো হয়েছিল। একটু আমরা রয়েছি এই মুহূর্তে বরিশাল শহরের 18 নম্বর ওয়ার্ড এলাকার যে সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলের যে কেন্দ্রটি রয়েছে সেখানটিতে আমরা রয়েছি। একটু জানিয়ে রাখতে চাই, বরিশাল জেলায় মোট 833টি ভোট কেন্দ্র রয়েছে, যার মধ্যে অতি গুরুত্বপূর্ণ যেটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে বলা হয় সে ভোট কেন্দ্রের সংখ্যা কিন্তু 255টি এবং অতি গুরুত্বপূর্ণ হচ্ছে সেক্ষেত্রে 236টি। এবং এই জেলায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন করা হয়েছে প্রায় 16,000 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে, যার মধ্যে সেনাবাহিনীর সদস্য রয়েছে প্রায় 1400 থেকে 1500 জন, পুলিশ রয়েছেন মেট্রোপলিটন ও জেলা মিলিয়ে প্রায় 2700 জনের মতো, এবং বিজিবি কাজ করবে প্রায় 14 প্লাটুন, নৌবাহিনী একটি জাহাজ কাজ করবে এবং তার সাথে সাথে 60 জন কিন্তু নৌবাহিনীর পক্ষ থেকে কাজ করবে। আমরা যেমনটা জানতে পেরেছিলাম, কোস্টগার্ডের 5টি ইউনিটে প্রায় 150 জন সদস্য কিন্তু এই নদীবেষ্টিত পুরো দক্ষিণা বরিশালকে তারা ঢেকে রাখতে চায় নিরাপত্তা বলের মধ্যে। এবং সবচেয়ে বড় বিষয় যেটি, আইনশৃঙ্খলা বাহিনীর সবচেয়ে বেশি কাজ করছেন আনসার সদস্য, যাদের সংখ্যাটা 10,829 জন, এবং এই আসনটিতে প্রার্থিতা করছেন 5 জন। আমরা রয়েছি বরিশাল সদর আসনে, এই আসনে প্রার্থিতা করছেন 5 জন। এছাড়া বরিশাল জেলায় 6টি সংসদীয় আসনে 36 জন প্রার্থিতা করছেন। এর মধ্যে ব্যারিস্টার ফুয়াদ রয়েছেন, তিনি বরিশাল 3 আসনে প্রার্থিতা করছেন। তার কিন্তু হেভিওয়েট প্রার্থী রয়েছেন, তার সাথে বিএনপির মনোনীত অ্যাডভোকেট জয়নুল আবিদিন। আর বরিশাল 5-এ বিএনপির যিনি উপদেষ্টার চেয়ারপারসন রয়েছেন অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার। তো সব মিলিয়ে আসলে আমরা বরিশাল থেকে আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে নির্বাচনী সর্বশেষ। তো আমরা এই মুহূর্তে বরিশাল থেকে, আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা যেতে চাই আমাদের গোপালগঞ্জে রয়েছেন সহকর্মী জয়ন্ত শিয়ালি, তার সাথে সরাসরি যুক্ত হতে চাই। রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। এই ভোটকে কেন্দ্র করে গোপালগঞ্জে যে সকল ভোট কেন্দ্রগুলো রয়েছে, গোপালগঞ্জের 3টি আসন, এই 3টি আসনে 397টি ভোট কেন্দ্র রয়েছে। এই ভোট কেন্দ্রে কিন্তু বিকেল 5টার মধ্যে আমরা দেখেছি যে প্রতিটি ভোট কেন্দ্রে ব্যালট বাক্স সহ ভোটের যত সমস্ত উপকরণ রয়েছে সেই উপকরণ কিন্তু পৌঁছেছে। আমি এই মুহূর্তে রয়েছি টুঙ্গিপাড়ার একটি ভোট কেন্দ্রে, এটি গিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র। এই ভোট কেন্দ্রে আমরা এসে দেখেছি এখানে নিরাপত্তার কাজে যারা নিয়োজিত রয়েছেন তাদেরকে দেখেছি, তারা নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন। এছাড়াও প্রত্যেকটি কেন্দ্রে যে সিসি ক্যামেরা বসানো হয়েছে সেই সিসি ক্যামেরা আমরা এখানে দেখতে পেয়েছি। এছাড়াও নিরাপত্তা জোরদার করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র্যাব সহ সাদা পোশাকেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এই নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে। জেলা প্রশাসক এবং রিটার্নিং রিটার্নিং কর্মকর্তা যেটি জানিয়েছেন যে নিরাপত্তা জোরদার করতে যত ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সব প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। আমাদের ফেনীতে রয়েছেন আতিয়ার সজল, আমরা জানবো সেখানকার নির্বাচনের খবর।
রাত পোহালেই বহুকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনটিকে অনুষ্ঠিত করতে আমরা ইতিমধ্যে দেখেছি সারাদিনব্যাপী যে সকল কেন্দ্র রয়েছে ফেনীর 3টি সংসদীয় আসনে 428টি কেন্দ্রে সেই 428টি কেন্দ্রে কিন্তু নির্বাচনের সরঞ্জামাদি সহ সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর কর্মীরা এবং যারা কর্মকর্তা ভোট গ্রহণ কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু স্ব কেন্দ্রে পৌঁছে গিয়েছেন এবং সে সকল স্ব কেন্দ্রের যারা অবস্থান করছেন তাদের যে অবস্থানটা কতটুকু সুরক্ষিত রয়েছে সেই বিষয়গুলো দেখতে কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন। আমরা এই মুহূর্তে আমরা চেষ্টা করব যে মোটামুটি মোহাম্মদ হেলাল উদ্দিন রয়েছেন আনসার কমান্ডিং অফিসার জেলার, তিনি এই একটি কেন্দ্রে আসছেন, তার সদস্যরা বা তার কর্মীরা এখানে যেভাবে রয়েছেন তারা আসলে আপনারা জানতে চাইব কি পরিমাণ নিরাপত্তা বা কি নির্বাচন নিয়ে আপনাদের প্রস্তুতিটা কেমন? অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দিতে আনসার বাহিনীর সবচেয়ে একক ফোর্সের সবচেয়ে বৃহৎ একটি পরিকল্পনা করছে। আমি ফেনী জেলায় 428টি ভোট কেন্দ্রে 5564 জন মোতায়েন করেছি। পাশাপাশি বাইরের আইন শৃঙ্খলা রক্ষার জন্য 13টি সেকশন স্ট্রাইকিং আনসার ব্যাটালিয়ন ফোর্স নিয়োজিত থাকবে এবং তাদের মনোবল চাঙ্গা রাখার জন্য আমরা তাদেরকে খাবার রসদ সরবরাহ করছি। আমার প্রত্যেকটা ভোট কেন্দ্রে পুরুষ মহিলা পাশাপাশি আমার 3টা করে অস্ত্র সহ তারা ডিউটি করার জন্য প্রস্তুত রয়েছে। আমাদের সকল কেন্দ্রে 428 কেন্দ্রে আমার সকল জনবল পৌঁছে গেছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। শুনছিলেন যে ওনাদের প্রস্তুতির কথা, শুধু আনসার নয়, এরকম এখানে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি এবং র্যাব এবং এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব মিলে কিন্তু একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য যে ধরনের প্রস্তুতি দেওয়া দরকার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে ফেনীর যে জেলা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন মনির হক তিনি জানিয়েছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নির্বাচনটি সুষ্ঠু সুন্দর করার জন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যেকটি কেন্দ্র জুড়ে তারা নিয়েছেন, যাতে করে ভোটাররা তাদের ভোটাধিকার আগামীকাল নির্বিঘ্নে প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থীকে বাছাই করে যাতে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে পারেন। সব মিলে রয়েছি আমরা। এখন চলে যাব পটুয়াখালীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মনির বাদল, সেখানকার পরিস্থিতি জানাবেন তিনি। আগামীকাল উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে পটুয়াখালীতে এসে জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের ভিতর উৎসব আনন্দ বিরাজ করছে। আসলে রাত পহলেই নির্বাচন অনুষ্ঠিত হবে, সেজন্য আমরা দেখতে পাচ্ছি যে এই যে পটুয়াখালী যে 4টি আসন রয়েছে, 4টি আসনে কিন্তু ইতিমধ্যে যে নির্বাচনী যে সরঞ্জাম রয়েছে এই সরঞ্জাম কিন্তু 513টি যে জেলায় যে কেন্দ্রগুলো রয়েছে এই কেন্দ্র ইতিমধ্যে পৌঁছে গেছে। এছাড়া যে পটুয়াখালী প্রতিটি কেন্দ্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরচ্ছন্ন নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি কেন্দ্রে কিন্তু 13 জন আনসার সদস্য, 2 জন পুলিশ সদস্য থাকবেন। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে র্যাব এবং সেনাবাহিনী কাজ করবে। এছাড়া পটুয়াখালীতে বিজেপি এবং যে রাঙ্গাবালি রয়েছে এই জায়গায় নৌবাহিনীও স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিভিন্ন জায়গায় টহল দিক থাকবে। আর পটুয়াখালী যেহেতু 4টি আসন রয়েছে, 4টি আসনে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 2-1টা ছোটখাটো ঘটনা ছাড়া বড় কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। তবে পটুয়াখালী যে 4টি আসন রয়েছে, 4টি আসনে কিন্তু মোট ভোটার রয়েছে 15 লক্ষের বেশি ভোটার রয়েছে। আগামীকাল এই 15 লক্ষের বেশি ভোটার তাদের যে 4 জন যে প্রার্থী নির্বাচিত হবে তারা কিন্তু ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করবেন। এছাড়া যে 513টি যে ভোট কেন্দ্র রয়েছে, ভোট কেন্দ্রে কিন্তু ইতিমধ্যে সকল সরঞ্জাম এসে পৌঁছেছে এবং ইতিমধ্যে কিন্তু যারা রিটার্নিং কর্মকর্তা রয়েছে এবং যারা প্রিসাইডিং অফিসার রয়েছেন তারাও তাদের কার্যক্রম শুরু করেছেন। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে যে নির্বাচনী তার সর্বশেষ। আমাদের সহকর্মীরা যোগ দিয়েছিলেন দেশের বিভিন্ন জায়গা থেকে, পটুয়াখালী থেকে মনির হোসেন বাদল এবং এর আগে ফেনী থেকে আতিয়ার সজল এবং তার আগে গোপালগঞ্জ থেকে জয়ন্ত শিরালী এবং তার আগে আমাদের সঙ্গে আমাদের সহকর্মীরা যোগ দিয়েছিলেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কি পরিস্থিতি এখন সে বিষয়ে আমাদেরকে তারা জানাচ্ছিলেন।